হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। জানি ভিডিওটা অনেকটাই লেট করে দিচ্ছি, কারণ আছে। কারণ আমি অনেকদিন ধরে এডিটটা ৩-৪ দিন লাগিয়ে করছি। আর কারণ হচ্ছে গিয়ে আমি যখনই করতে যাচ্ছি কোনো না কোনো সমস্যা হচ্ছে, করতে পারছি না। অনেকটাই বড় ভিডিও, আর তোমরা সকলেই জানো মানে ভিডিও করতে সবাই ভাবে যে কত সুন্দর ভিডিও করে, তারপরে হচ্ছে কি ইনকাম করে, এরকম একটা ভাবেও। তো তাদেরকে একটা কথাই বলবো, আমাদের আর ঘুম হয় না, সব দিনরাত সমান। যাই হোক, অনেক ভিডিও করে নিয়ে আসা, তারপরে এডিট করা, তারপরে সেটা টাইমে ছাড়া, এই করতে গিয়ে কিন্তু নির্দিষ্ট যে তুমি রেস্ট নেবে সেই সময়টা তুমি কিন্তু পাবে না। তো অনেক কষ্ট করেই ভিডিও করি। তো যাই হোক, এই ভিডিওটা আমি অনেকটাই লেট করে দিচ্ছি, কারণ আমি এডিট করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। মিডিলে আমি ঠান্ডাতেও অনেকটা ভুগেছি, এখনও পর্যন্ত আমার শরীরটা একটু খারাপই আছে, কারণ সারা রাত 3 দিন জাগা টানা, অনেক মজা করেছি। পরপর কালী পুজো গেছে, তারপরে এই জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোও কিছুদিন আগে গেছে। তো বিশাল মানে এত পরপর সব কটা পুজো গেল, অনেক মানে শরীরের উপরে ধকল চলে গেল মনে হলো এরকম। তো খারাপ লাগছে। যদি পরপর হতো একটু লেট করে করে, তাহলে কিন্তু বেশ মজা করা যেত খুব ভালো করে। তো সেই টাইমটাই পাওয়া যায়নি এবারে পুজোগুলোতে। তো এই দেখো, জগদ্ধাত্রী পুজোর কিছু লাইটিং তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা দেখে নাও। আমি দেখেছি, ভাবলাম আমার ফ্রেন্ড, আমার ফলোয়ার্স সবাইকে, সবার সাথেই শেয়ার করি। শেয়ারটা হয়তো একটু লেট করে করে ফেললাম, কিছু মনে করো না তোমরা। তাহলে এই যে রানিমা আসছে, তাই কিন্তু ব্যায়াম পার্টি থেকে শুরু করে আগে থাকতে রানিমার একটা সাইন বোর্ড নিয়ে যাওয়া হচ্ছিল। আর লাইটিংগুলো আমার ফোনে অতটা ভালো লাগছে না, কিন্তু অরিজিনাল সামনে থেকে যে কি সুন্দর, আর এতটা ভিড় ছিল, ভিড়ের মধ্যেও কিন্তু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু ভিডিওটা ক্যাপচার করেছি। একে একে কিন্তু পজিশনগুলো বেরিয়ে আসছে, তো পরপর আর তার মধ্যে থেকেও কিন্তু আমরা সমানে হেঁটে যাচ্ছি, সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই যে রানিমা, অনেকেই বলেছে এটা রানিমা না, কিন্তু না, এটাই রানিমা। মানে আমি ভিডিও দিয়েছিলাম, একজনা হয়তো কমেন্ট করে বলেছিল, কিন্তু তাকে একটা কথাই আমি বলবো, এটাই রানিমা। তো যাই হোক, দেখো পরপর একটা একটা করে লাইটিং কিন্তু আসছে, আর আমরা কিন্তু হেঁটে যাচ্ছি আর কি, চন্দননগর যে স্ট্যান্ড ঘাটটা, ওখানে যাব বলে। আর যদি তোমরা দাঁড়িয়ে দেখো না, অনেক মানে হচ্ছে গিয়ে আসবে এক এক করে, তারপরে দেখবে, এরকম একটা ব্যাপার। যদি তুমি হেঁটে যাও তাহলে তুমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা লাইটিং। তারপরে তোমার তাড়াতাড়িও সময় হয়ে যাবে, বাড়িতেও তুমি যেতে পারবে। তো সেই কারণ ভেবে কিন্তু আমরা হেঁটেছি। হেঁটে গিয়ে আমরা ওই স্নানঘাট পৌঁছে গিয়ে, তারপর তো তুমি যতই চাও তুমি টোটো করতে পারবে না, তারপরে আমাদেরকে আবার হেঁটে আসতে হয়েছে। তাড়াতাড়ি কমপ্লিট করলেও ওই হাঁটাটা যে কি কষ্টের, কি বলবো। তারপরে দেখো, এটা অসাম মানে এতটা ভিড়ের মধ্যে দিয়ে না, ওই ফোন হাতে তুলে যে ক্যাপচার করাটা কিছুটা হয়তো মিসিং হয়ে কিছুটা ক্যাপচার করেছি, মানে এরকম হয়ে গেছে। তো যাই হোক, চন্দননগরের লাইটিং কিন্তু আগাগোড়াই নামকরা, খুবই নামকরা। তোমরা সকলে এই যে একটা ডলফিন গেল, এক একটা লাইটিং এক একটা রকমের, অন্য রকমের। তো যাই হোক, ছোটোর থেকেই দেখছি, ছোটোর থেকে দেখছি বলতে একদম যখন ছোটো ছিলাম তখন তো মারা নিয়ে যেত না। তারপরে যখন হচ্ছে গিয়ে একটু বড় হলাম, তারপরে 2 বছর দেখলাম জাস্ট, তারপরেই কিন্তু আমার বিয়ে হয়ে গেল। কি বলবো, নিয়ে যেত না, কারণ ছোট ছিলাম, আর বিয়েটাও ছোট বয়সেই হয়ে গেল। তো সেই কারণে কিন্তু দেখা হয়নি। বিয়ের আগে 2-3 বছর সামথিং দেখেছি, কারণ আমার অনেকটা ছোট বয়সেই বিয়ে হয়েছে। তো সেই জন্য তারপরে হচ্ছে কি, কারণ পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়েছে। তো যাই হোক, তারপরে এবার বিয়ের পর থেকে কিন্তু দেখি। 1-2 বছর মিস করেছি, 2-3 বছর তো মিস করেছি, তারপরে কিন্তু আমরা দেখি। আমি, আমার হাসব্যান্ড। এইবারে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমি মানে মামার মানে দিদির বাড়ি গেছিলাম, ওখান থেকেই কিন্তু দেখেছি। আর আজকে যে ভাসানটা দেখতে গেছিলাম, মানে চন্দননগর, আজকে বলতে সামথিং সেই দিনকে, তো সেই দিনটা হচ্ছে গিয়ে মা, মানে সেজো মা, মানে আমার মায়ের যা, তারপরে আমি আর দিদি, 4 জনই কিন্তু আমরা গেছি। আর কিন্তু কেউ যায়নি, আমার বড়দিও যায়নি, আমার বড়দি বাড়িতে থেকে গেছে। তো যাই হোক, এই 4 জন মিলেই আমরা কিন্তু দেখেছি, আর খুব মজাও করেছি, খুব ভালো লেগেছে। কোনো ছেলেরাও ছিল না আমাদের সাথে, গার্জেন বলতে আমার মা সেজমাই ছিল। তো যাই হোক,
এই যে মায়ের মূর্তিগুলো দেখো তোমরা, হেঁটে তো মানে অনেক ঠাকুর দেখে কমপ্লিট করতে পারো না, কিন্তু এই যে ভাসানটা যদি তোমরা আসো, তোমরা যদি প্রথম থেকে দেখো তাহলে কিন্তু প্রত্যেক কটা ঠাকুর তোমরা কিন্তু মিস করবে না, দেখে ফেলতে পারবে। আর এই যে পৈশানের এই একটা কিন্তু খুব ভালো একটা জায়গায় তুমি বসো, বসে তুমি সময় নাও, সময় নিয়ে তুমি দেখো প্রত্যেকটা ঠাকুর লাইটিং দেখবে, তোমার খুব ভালো লাগবে। তো এই মায়ের মুখটা না একটুখানি মায়াবিনী মায়াবিনী, ওহ! মানে কি বলবো। আর এই যে সিংহের দাঁতের মধ্যে রূপো বসিয়েছিল, সেগুলো দেখছিলাম। তারপরে না কিছু ক্যাপচার করতে পারিনি, সেগুলো হচ্ছে মায়ের পা ধরে কিন্তু, মানে যে গাড়িগুলো যাচ্ছিল সিংহের পা ধরে কিন্তু নমস্কার করতে পেরেছি, মানে যাওয়ার মধ্যে মধ্যেই কয়েকটা ঠাকুরকে। কিন্তু পায়ে তো হাত দেওয়া পসিবল না, অনেকটাই বড় বড় ঠাকুর। তো যেটুকুনি পেরেছি মাকে প্রণাম করার চেষ্টা করেছি। মা সবাইকে ভালো রেখো। তারপরে কিন্তু আমরা বেলুন নিয়ে নিলাম বাড়িতে সবার জন্য, মানে বাচ্চাদের জন্য। তারপরে সেই বেলুন নিয়ে দেখো নিজেরাই বাচ্চা হয়ে গেছি। একটা ভিডিও বানিয়ে নিলাম, টোটো ধরে নিলাম, তারপরে একদিন বাড়ি চলে এসেছি, কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আই লাভ ইউ মাই অল ফ্যামিলি।